অপারেশন ডেভিল হান্ট সাধারণ অর্থ শয়তান শিকার, তবে ফ্রেজটি ব্যবহার হয় যে কোনো অস্থিরতা দমন ও দেশের অভ্যন্তরে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান। বিশেষ এই অভিযানটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার ৬ মাস পর শুরু হয় ৮ ফেব্রুয়ারি। পুলিশ ছাড়াও গোয়েন্দা বিভাগ, বিজিবি ও সেনাবাহিনী এই অভিযানে নেতৃত্ব দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, যারা দেশকে অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে এই অভিযান। এছাড়া অভিযানটি দীর্ঘমেয়াদী হবে এবং সন্ত্রাসবাদের মূল উৎপাটন সম্ভব হবে। এদিকে বাংলাদেশে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট চর্চিত হচ্ছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমেও। ভারতের এনডিটিভি প্রশ্ন রেখেছে, অপারেশন ডেভিল হান্ট হাউ বাংলাদেশ হান্টিং হাসিনা, অর্থাৎ অপারেশন ডেভিল হান্ট বাংলাদেশ কিভাবে শেখ হাসিনাকে আটক করবে। ফার্স্ট পোস্ট তাদের সংবাদ মাধ্যমে আর্টিকেল ছাপে, যার হেডলাইন বাংলাদেশ লঞ্চ অপারেশন ডেভিল হান্ট আফটার স্টুডেন্ট প্রোটেস্ট টার্ন ভায়োলেন্ট, অর্থাৎ ছাত্রদের আন্দোলন সহিংসতায় গড়ানোর পর অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে বাংলাদেশ। অভিযানের একদিন পর দ্য টাইমস অফ ইন্ডিয়া বলছে, বাংলাদেশে ডেভিল হান্ট শুরু, একদিনে ১৩০৮ জন আটক। ইলেকট্রনিক মিডিয়া বিয়নের নিউজ ছিল, বাংলাদেশ ইউনুস অপারেট ডেভিল হান্ট। তবে দেশের সাধারণ মানুষ মনে করে, যথোপযুক্তভাবে অভিযান পরিচালিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা পাবে মানুষ, অপরাধ দমনে সহায়ক হবে অভিযান। তবে মানবাধিকার কর্মীরা মনে করেন, পূর্বের অভিজ্ঞতায় এতে মানবাধিকার ও বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া নিরপরাধ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হতে পারে।